আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আর রান্না বান্না না, আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমার বাহিরের ঘোরাঘুরি। দেখতে থাকেন কেমন লাগে। আমরা এখন যাচ্ছি একটা পার্কে। তো এখন নাম বলতেছি না, দেখতে থাকেন, জেনে যাবেন। বিভিন্ন ইয়ার অ্যাডভার্টাইজ দেওয়া, সবগুলোর অ্যাড দেওয়া আছে। কানাডা ফেয়ার ভিউ বিভিন্ন অ্যাডভার্টাইজ করা। আর বাম পাশে লেক, কত সুন্দর একটা ভিউ হয়। বাম পাশে তো অনেক সুন্দর, এখানে লেক আছে। না, এখনো নামবো না। অনেক সুন্দর, মানে কোন দিক দিয়ে যে আমি ভিডিও করবো বুঝতেছে না। দুই পাশে অনেক সুন্দর। সামারে আসলে সব মানে পরিবেশ সবটাই সুন্দর থাকে, মানে পুরা কানাডাই সুন্দর সামারে। আর উইন্টারের সময় তো আমার ভালোই লাগে না। উইন্টারে শুধু সাদা আর সাদা একরকম, আর সামারে জাস্ট ওয়াও। বাগানের ভিতরে, বাগানের আশপাশে আছে। এরিও হাই পার্কের বাগানই, কিন্তু কেন এদিকটা একটা খোলা লাগে না? দেখতে পুরো জঙ্গলের মতো। যখন আবার এখন তো পুরা ভুতুরে ভুতুরে এলাকা লাগে, আর এক সপ্তাহ পরেই আবার অনেক বেশি সুন্দর হয়ে যাবো, তাই না দেবরাব্বু? এই যে জঙ্গলের মতো। অবশ্যই জঙ্গলে অনেক বেশি গাছপালা। এখানকার বাড়িঘর গুলো একটু অন্যরকম। এগুলো পুরান পুরান বাড়িগুলো, একটু আগের বাড়ি। এই যে আমরা চলে আসছি কিন্তু, হ্যাঁ, এই পার্কে। কিন্তু এত মানুষ কোন দিক থেকে ঢুকুন, গাড়ি রাখুন কই যাবো কোন দিক? এখানকার গাড়ি রাখার জায়গাটাই একটু, গাড়ি কোথায় রাখতে পারি? পার্কিং এর সমস্যা। আমি চাইতেছি পার্কিং পে করে রাখার জন্য, যেন হ্যাঁ, পে করে রাখলে ভালো। পে করে না রাখলে আবার টিকিট দিয়ে দেবো না। কোন দিকটা দিয়ে রাখা যাবে। নিচেতে দিই আগে, এই জায়গায় যাই না। Take the next left onto High Park Boulevard, then turn right onto Center Road. গাড়িতে ঢুকতে দেবো না, জায়গায় হুম, গাড়িতে ঢুকতে দেবো না, গাড়ি দিবে যাই না। গাড়ি আমরা কোথায় রাখবো? লোক আছে, জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, গাড়িতে ঢুকতে দেবো না। এই যে কুকুর পালে ওই মহিলা, কুকুরের টয়লেট নিয়ে রাখছে হাতে। উফ, কি যে বাজে অবস্থা। ওদেরকে ঢুকতে দিতেছে, আমাদের তো ঢুকতে দিবে না রে ভাই। কেন? এই গাড়ি ঢুকছে তো। না, এগুলো ই গাড়ি। এগুলো কিসের গাড়ি? এগুলো তোমার পুলিশটা যে গেলে মারবো না, আমার চিন্তা করতেছি। এই পাশে কোথাও রাখিয়ে দিতে, বুঝছো? In 200 meters, turn left onto Indian Road. পার্কের ভিতরে তাহলে গাড়ি ঢুকা যাবে না। এই সাইডে রাখা এই যাবে না, পাশে না, এই পাশে ডান পাশে রাখবো। খালি তো নাই। দোয়া করো আল্লাহ করে, এই যে হচ্ছে সারা জিতে যাবে। এই বাড়িগুলো সবই পুরনো বাড়ি। ওই বাড়িটা খালি, ওটা তোর? ভূত থাকে নাকি? ভূতুরে বাড়ি। কি সুন্দর রোদ, কিন্তু রোদটা গায়ে লাগতেছে না একদম। আমি তো একদম জ্যাকেট পরা শীতে কাঁপতেছি। আমি না, সবাই। তো ফাইনালি চলে আসলাম আমরা হাই পার্কে চেরি ব্লসম দেখতে। তো সাথে থাকেন, দেখতে থাকেন আমরা কোথায় আসলাম। আমার আর আশা হয় নাই, গত বছর আসতে চেয়েছিলাম তো আশা হয় নাই।
তা এখন যাইতেছি প্রথমবারের মতো। দেখেন কি সুন্দর, অনেক বেশি সুন্দর লাগতেছে। কাপড়ে গেছি, রাস্তা পার হতে পারলাম না, অপেক্ষা করি আর কি আর করা। আদিবার বাবা রাস্তা পার হয়ে গেছে, আমি পার হইতে পারিনি ভিডিও করতে করতে। অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এক সপ্তাহ পরে আবার আরো সুন্দর লাগবে, অন্যরকম সুন্দর। তখন সবকিছু সবুজ আর সবুজ হয়ে যাবে। এই যে টিউলিপ, টিউলিপ ফুল। এই যে এখন রাস্তা পার হইতেছি। এই যে হাই পার্কে চলে আসছি। ठीक है, लेक के पास है। आ जाओ, ये पहाड़ी है, हिलसाइड गार्ड। इतनी जगह आई है। পুরো পার্কের ডিটেলস আছে এখানে। এই ম্যাপটা দেখে গেলে আমাদের জন্য সুবিধা হবে, তো আমরা খুব সহজেই যেতে পারবো। কোথায় কি আছে না আছে সবকিছুই ম্যাপে দেওয়া আছে। ওরে বাবা, কত বড় কুকুর! আমি শীতে কাঁপতেছি একদম রীতিমতো। হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেছে আবার, যা বলার মতো না। এত রোদ কিন্তু গায়ে লাগতেছে না, কি যে করি। অনেক মানুষ আসছে। Cherry Blossom in High Park. मैप रीडर। অনেক মানুষ আসছে আজকে হাই পার্কে। এখন এই যে চেরি ফুল ফুটে গেছে। এখন প্রত্যেক গাছে গাছে চেরি চেরি মানে প্রত্যেকটা চেরি গাছে এরকম ফুল ফুটে গেছে, অনেক বেশি সুন্দর লাগে। এই যে আমার মেয়েটা, বেবি আনায়া বেবি, অনেক সুন্দর। ক্যামেরাতে কেমন দেখা যায় আমি বুঝতেছি না, কিন্তু সরাসরি অনেক বেশি সুন্দর লাগতেছে, অনেক বেশি সুন্দর। শুধু পার্ক না, এখানকার কানাডাতে মানে প্রত্যেকটা রাস্তার মধ্যেই মানে কি বলে, প্রতিটা বাড়ির সামনে বলেন বা বাড়ির মধ্যে বলেন বা রাস্তার মধ্যে বলেন, সব জায়গায় এরকম চেরি গাছ আছে।
চেরি গাছ আছে, আপেল গাছ আছে, সবগুলোতেই মানে রাস্তার মধ্যে দেখা যাবে। অনেক বেশি সুন্দর। এখন শুধু পার্ক না, রাস্তাগুলোর মধ্যে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপেলের সময় যাই যে সামনে আসতেছে, কি যে পরিমাণ আপেল ধরবে রাস্তার মধ্যে, এবং কেউ খায় না, কেউ না। আর এক একটা আপেল এত সুন্দর সুন্দর আপেলগুলা, সব ধরনের আপেল রাস্তার মধ্যে পাওয়া যায়, কিন্তু কেউ খায় না। আর এই যে কি সুন্দর, অনেক সুন্দর লাগতেছে আসলে। না আমি নিজে করতে পারছি না। অনেক সুন্দর, না না অসুবিধা নেই, আমি কত রকম, কত মানুষ আসছে, কত কুকুর টুকুর নিয়ে, যার যেভাবে ভালো লাগতেছে সেভাবেই সে ছবি উঠাতেছে। এখানে আসি মূলত ছবি ওঠানোর জন্য, সময় কাটানোর জন্য, যার যেটা মন চায় সেটাই করে। কি সুন্দর, সুবহানাল্লাহ, এত সুন্দর, মানে অনেক বেশি ভালো লাগছে আসলে। আজকের সানি ওয়েদার হওয়াতে আরো বেশি ভালো হয়েছে। সবাই মানে মনের মতো করে ও মস্ত শুরু করছে। এক একটা বাঘের সমান। এই যে ওরা দেখা ওরা দুইজন রাগ হয়ে গেছে। এই গাছগুলোর সামনে ছবি উঠাইলে অনেক বেশি সুন্দর আসে, আর এগুলো দেখতে অনেক বেশি সুন্দর। এই যে সবুজ গাছের কাছে নীল আকাশ, অসম্ভব সুন্দর। এই পার্কটা অনেক বেশি বড়, তা আমরা এখন এক সাইডেই আছি, ভিতরে এখনো ঢুকি নাই। তো এখন যাইতেছি আস্তে আস্তে। ওয়েলকাম টু হাই পার্ক। তো অন্য সময় চেরি ব্লসম শুরু হয়, মোটামুটি গরম পড়ে যায়, আর এবার অনেক বেশি ঠান্ডা। ঠান্ডার কারণে আসলে এভাবে এনজয় করতে পারতেছি না। Interfering with your ability to অনেক বেশি জঙ্গল, মানে অনেক বেশি গাছপালা, তো জঙ্গলের মতো দুই পাশেই। তো অনেকটা ভিতরে যাইতে হবে আমাদের। এই যে মানুষ কিভাবে হাইটে হাইটে যাইতেছে, যাদের দেখা শেষ তারা চলে যেতেছে, আর আমাদের মতো অনেক মানুষই এখন যাইতেছে দেখার জন্য। তো বিশাল বড় পার্ক, হাঁটতে হাঁটতে আজকে খবর হয়ে যাবে, অনেক বেশি হাঁটতে হবে। অলরেডি আমি হাঁপাই গেছি। আসলে রাস্তাটা দেখেন কিভাবে, কতটা ঢালু। এই যে উপরের দিকে উঠতে পাহাড়, মানে পাহাড়ের মধ্যে উঠতে বেশি কষ্ট হয়, নামার সময় আবার এত কষ্ট হবে না আশা করি। উঠতেই অনেক বেশি কষ্ট হইতেছে।
এই যে দেখেন কি পরিমাণ ঢালু। অনেক বেশি কষ্ট হইতেছে না? পাহাড়ে উঠতে অনেক বেশি কষ্ট, নামার সময় এত কষ্ট হবে না আশা করি। তুমি এখানে বসতে পারো। একটু ধীরে ধীরে আমি আমার মেয়ে বসে তুমি ঘুরে আসো। না, আমিও বসতে হবে, আমারও কষ্ট হইতেছে। এত দূর, মাত্র শুরু, এইদিকে তো কিছুই নেই দেখার মতো। না আমি তো যাইতেছি, অনেক দূর যেতে হবে। এত ভিতরে কেন? রাস্তা 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 শেষ নেই, এত বড় পার্ক। এখন আসছি মেইন জায়গায়, পাহাড়ের উপরে কত মানুষ আসছে। শুধু যে মানুষ আসছে তা না, সাথে কুকুরও আসছে। টিউলিপ, অনেক টিউলিপ গাছ এখানে আছে। এই জায়গা পুরোটার মধ্যে টিউলিপ। এইগুলা যখন ফুটবে তখন যে কি সুন্দর লাগবে বলার মতো না। এই যে এগুলো ফুটে গেছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। শুধু যে চেরি ফুল তা না, এগুলো তো চেরি ফুল না। না না ওই যে চেরি সামনে, ওই যে সামনে। না, এই জায়গায় তো শুধু চেরি না, এই দেখো চেরি। এই জায়গায় তো শুধু চেরি না, এই জায়গায় আরো অন্যরকম, এইগুলোর নাম জানি না। এই ফুলগুলো অনেক বেশি সুন্দর। এই ফুলটা দুইটা কালার হয়, একটা হলো পার্পল কালার, একটা হলো কি বলো এটা, সাদা না, ঠিক সাদা আর গোলাপি মিক্স ওইটা। আর এটা হচ্ছে একদম এত সুন্দর, অস্থির লাগতেছে একদম। এই ফুলগুলোর মধ্যে পিকচার উঠাইলে এত বেশি সুন্দর লাগে। চেরি ফুলেরটা যেরকম সুন্দর, এটা আরো বেশি সুন্দর, এত বেশি সুন্দর। এই যে আরো এবার নামবো আবার পাহাড় থেকে নিচে। পাহাড়ে উঠছি কত কষ্ট করে, আবার নিচে নামতেছি। মানে পার্কটা যে কেমন, মানে উঁচু নিচু, অনেক দিকে রাস্তা আছে, মানে রাস্তা শেষ করে যায় না। তো আমি স্ট্রোলার নিয়ে তো পড়ে যেতেছি। ওয়াও, কি সুন্দর। এইবার চেরি ফুল ফুটে গেছে, মানে গরমের আগেই, ওইরকম গরম পড়ে নাই, ঠান্ডা, এই জন্য কষ্ট হইতেছে। কি সুন্দর কাঠবিড়ালি, কাঠবিড়ালি। এই ফুলগুলো আসলে অসাধারণ লাগে। বেবি পিঙ্ক কালার, তো এই পিঙ্ক কালারটা আমার অনেক বেশি পছন্দ। এই যে এগুলো হচ্ছে চেরি, দুইটা দুই রকমের সুন্দর, মানে কোনোটার চেয়ে কোনোটা কম না। এটা হলো এক ধরনের সুন্দর, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর এটা হচ্ছে আরেক রকম সুন্দর। তো মূলত আসছিলাম আমি চেরি ফুল দেখতেই, তো আমি জানি না যে এখানে এই ফুলটাও আছে। এই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, নাম জানি না যদিও।
এই যে এখানে আবার টিউলিপ, অনেক বেশি সুন্দর। অনেক সুন্দর লাগতেছে আসলে। এখানে মনে হচ্ছে যে আমরা অন্য একটা দুনিয়াতে চলে আসছি, স্বর্গরাজ্য। যে দুনিয়াতে শুধু আনন্দ আর আনন্দ। মানুষগুলো, এই মানুষগুলো কয়েকদিন আগে এই গাছগুলো ছিল এরকম, গাছে শুধু ডালপালাই ছিল, আর এখন ফুলে 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 পুরোটা ভরে গেছে। এলাকা যেদিকে তাকান সব ফুলে। সুবহানাল্লাহ, কি সুন্দর। আমার মেয়েটা কি খুশি। আসলে পৃথিবী এত সুন্দর, পৃথিবীর মধ্যে এত সৌন্দর্য আছে, না জানি ভেস্ত জান্নাত, জান্নাত কিরকম সুন্দর এটা তো আসলে চিন্তাই করা যায় না। পৃথিবী এত সুন্দর, আর আল্লাহ জান্নাত জানি কত সুন্দর, কত সুন্দরভাবে তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ, অনেক বেশি সুন্দর। দুষ্ট আমার মেয়েটা, ও এখানে বসবেই না, শক্ত হয়ে এখনো শক্ত হয়ে আছে। অনেক জোর করে বসাইছি, তারপর ওর সাথে আমি রীতিমতো যুদ্ধ করছি, তারপরও শক্ত হয়ে আছে। ও বসবেই না, কোলে থাকবে। এমন পাহাড়ি এলাকার মধ্যে কি কোলে নিয়ে হাঁটা সম্ভব? কি সুন্দর। অনেক বেশি সুন্দর, অনেক বেশি ঠান্ডা। আমি আজকে আসছি একটা সাদা 3 পিস পরে, যে চেরি ফুলের সাথে পিকচার উঠাবো, কিন্তু এত পরিমাণে ঠান্ডা আমি আর জ্যাকেট খুলতে পারি নাই। দেখি নেক্সট ইয়ারে আল্লাহ যদি বাঁচায় রাখে, এরকম ঠান্ডা না থাকে তাহলে উঠাবো। কিন্তু এখন আমার এত এনার্জি নাই, হাত পা বরফ হয়ে যেতেছে আমার। এইগুলা কি, ফুলগুলা নষ্ট হয়ে গেছে। এই যে আবার দুষ্টুমি শুরু করছে, কেমন শক্ত হয়ে আছে। চেরি ব্লসম দেখতে কেমন হয়ে আছে আমার বেবিটা, দেখছো? রাগ করছে। কেন রাগ করছো? অনেক বেশি এনার্জি নিয়ে আসতে হবে এই হাই পার্কে। শনিবারে আপনি শনিবারে লেগে আমরা এই সাইডে যাব। শনিবারে এলে আমার
সুন্দর দেখেন, ক্যামেরাতে এরকম সুন্দর লাগতেছে, সরাসরি আরো বেশি সুন্দর লাগতেছে। আজকে রোদ থাকাতে অনেক বেশি সুন্দর লাগতেছে সবকিছু। আর যদি রোদটা না থাকতো, এখন নামতে অনেক বেশি সহজ লাগতেছে। পাহাড় থেকে নামতেছি, ওঠার সময় অনেক বেশি কষ্ট হয়েছে। ওরে বাবা, বাতাসের শব্দ পাইতেছেন কেন জানি না, প্রচন্ড বাতাস। হাত আমার বাঁকা হয়ে যেতেছে ঠান্ডায়, কি বলবো আর। এখানে তো অল্প অল্প চেরি গাছ, কিন্তু ভিতরে অনেক পরিমাণে চেরি গাছ আছে, আরো অনেক ফুলের গাছ আছে। অসাধারণ, জাস্ট ওয়াও। এত বেশি ভালো লাগছে যে কষ্ট করে যাওয়াটা সার্থক হয়ে গেছে। ওকে, তো আজ তাহলে এই পর্যন্তই। এখন এখান থেকে আমি চলে যাব বাচ্চাদেরকে স্কুল থেকে নিতে। বাচ্চাদেরকে নিয়ে পিজা নিয়ে আসবো, যেহেতু আজকে রান্না বান্না করা হয়নি। তো বাচ্চারা পিজা খাবে, আমরাও খেয়ে নেবো পিজাই, কারণ এখন গিয়ে রান্না করার মতো সময় নেই। অলরেডি বেজে গেছে 2টা। বাচ্চাদের স্কুল ছুটি হবে 3টা, আসতে আসতে 3:30 4টা বেজে যাবে। ওরে বাবা, অনেক বেশি কষ্ট, পাহাড়ে উঠতেছি। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।